হাই গাইস, হাই ফ্রেন্ডস, চললাম তারাপীঠে ভ্রমণ করতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা আপনারা থাকবেন। আজকে আসার সময় খুবই লেট হয়েছে ট্রেনটা ধরতে, তাই প্রথম যে জিনিসটা সেটা আপলোড করতে পারলাম না। তো যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। ট্রেনের নাম্বার হচ্ছে যত সম্ভব, আমি ঠিক ভুলেও গেছি টেনশানে ট্রেন ধরতে পারবো কি না, মিস করেছি। রামপুরহাটে যাচ্ছিলাম আমরা অফিসের কাজে, তো সেই সুযোগে তারাপীঠটা ভ্রমণ করে নিচ্ছি। সবাই কম বেশি তারাপীঠে গেছে, তো মা যখন ডেকেছে তখন চললাম আপনাদের সঙ্গে। বাই ফ্রেন্ডস, আবার আপনাদেরকে বলবো। এটার নাম হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা আয়না আছে, জল আছে, দেখি জল পড়ছে কিনা। ঠিকই আছে, 5-6 ঘন্টা জার্নি, খুব একটা পরিষ্কার নেই, ঠিকই আছে, কিন্তু গন্ধ আছে ওয়াশরুমে। চলুন, কী করে যাবে, অ্যাডজাস্ট করতে হবে। ফ্রেন্ডস, হাওড়া ছাড়ার পর প্রথম স্টপেজ দিল হচ্ছে ব্যান্ডেল জংশন। তো আমি এখন ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি। ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটার নাম। তো হাওড়া স্টেশন ছাড়ার পর এইটাই হচ্ছে প্রথম স্টপেজ, ব্যান্ডেল জংশন। তো আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা। আমি তারাপীঠ ভ্রমণটা পুরোটাই চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। জানি কম বেশি সবাই এসেছেন, তবু চেষ্টা করব পুরোটা তুলে ধরতে। ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জংশন থেকে। এখন আমি আছি বর্ধমান জংশন। প্রথম স্টপেজ দিয়েছিল হাওড়া থেকে ব্যান্ডেল, সেকেন্ড হচ্ছে বর্ধমান, থার্ড হচ্ছে বোলপুর এবং চতুর্থ হচ্ছে রামপুর হাট জংশন। 5:30টায় শিডিউল টাইম আছে, মোটামুটি ভালোই স্পিডে ট্রেনে টানছে। তো এরপরে আবার আমি বোলপুরে নামবো। তো স্টেশনটা দেখুন। এখানে কিন্তু মিহিদানা বিখ্যাত, আর আগে স্টেশন ছিল আপনার শক্তিগড় ট্রেন দাঁড়ায় না, এখানে মিহিদানা কিন্তু খুবই বিখ্যাত। এখানে 2 মিনিট ট্রেনটা স্টে করবে, তো আবার নেক্সট বোলপুর স্টেশন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ট্রেনটা এখানে স্টপেজ দিয়েছে, এখানে দাঁড়ানোর কথা নয় ফ্রেন্ডস। তো স্টেশনটার নাম হচ্ছে ঝাপটের ঢাল।
তো এখানে দাঁড়ানোর কথা 9 স্টপেজ, টোটাল 4খানা স্টপেজ দেওয়ার কথা। লেট আছে বলেই ট্রেনটা এখানে স্টপেজ দিয়েছে, লাইনটা ক্লিয়ার নেই তাই এখানে স্টপেজ দিয়েছে। ফ্রেন্ডস, আমি এখন আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো ট্রেনটা লেট আছে, এখানে তাড়াতাড়ি ঢোকার কথা, রামপুরহাটে ঢোকার কথা 5:30, সেখানে 6টায় শিডিউল টাইম। এই স্টেশনটা কিন্তু ওয়ার্ল্ড ইজ ফেমাস, মানে বিশ্ববিখ্যাত। এই স্টেশনে দাঁড়ালে একটা আলাদা অনুভূতি হয়, কারণ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বাড়ি, এবং ইউনিভার্সিটি এখানে একটা আছে, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি। তো বোলপুর ও শান্তিনিকেতন একটা আলাদাই অনুভূতির জায়গা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বাড়ি আছে। তো স্টেশনের কারুকার্যটা কতটা সুন্দর দেখুন। রবীন্দ্রনাথের ছবিটা ঠিক ক্লিয়ার আসছে না, তবু যতটা তোলার চেষ্টা করলাম। তা ভাই ফ্রেন্ডস, আবার পরের স্টেশনে দেখা হবে। অবশেষে রামপুরহাটে স্টেশনে পৌঁছলাম 4 ঘন্টা জার্নি করে। এখন বাজে 6:19। তো আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে যাব। এখান থেকে অটো বা যে জিনিস পাবো সেটা ধরেই আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব। স্টেশনে এখন আছি, স্টেশনের বাইরে থেকে আমরা অটো পাবো। রামপুরহাট জংশন। ট্রেনটা আধ ঘন্টা মতো লেট ছিল। এই জায়গাটা দেখলে মনে পড়ে যায় উত্তরবঙ্গে যে নিউ জলপাইগুড়ি স্টেশনের কথা। মানে এই জায়গাটা এমনই যে নিউ জলপাইগুড়ি স্টেশনের কথা মনে পড়ে যাচ্ছে। রামপুর স্টেশনের বাইরের এটা ছবিটা। ফ্রেন্ডস, আমরা এখন স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি অটো টেম্পো ধরার জন্য। তো এই টেম্পো অটোগুলো আছে 14 জনের সিটের। তো আমরা টোটাল 8 জন আছি। তো পার হেড 40 টাকা করে ভাড়া। তো এখনও 2 জন বাকি আছে বলে আমরা এখনও দাঁড়িয়ে আছি। 2 জন হবে, তারপরে এই গাড়িটা ছাড়বে। তো আপনারা যখন আসবেন তখন কিন্তু একটু দর কষাকষি করে নেবেন। রিজার্ভে ভেবেছিলাম যাব 8 জন, সেটা 400 টাকা নেবে বলছিল। তো বন্ধুরা বলছে না চল, তো যখন দাঁড়িয়ে আছি তো আর 2 জন হলেই তো হয়ে যাবে। তো ওই জন্যেই আমরা দাঁড়িয়ে আছি, আর 2 জন হলেই গাড়িটা ছেড়ে দেবে।
অবশেষে ফ্রেন্ডস আমি তারাপীঠে চলে এসেছি আমরা। তো এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে এবং আপনাদের বাজেট অনুসারে আপনারা হোটেল দেখে নিতে পারেন এবং হোটেল দেখে আপনারা সেই হোটেলে থাকতে পারেন, কিন্তু একটু দর কষাকষি করবেন। নন এসি এসি সবই হোটেল এখানে পাওয়া যায়। তো আপনারা একটু হোটেল দেখে নিয়ে তবে আপনারা রুমটা ভাড়া নেবেন। তো আপনাদের বাজেট অনুসারেই আপনারা পেয়ে যেতে পারেন। চারিদিকে হোটেল, প্রচুর হোটেল। এদিকে বেলা লজ, বিএম তারা, বেলা রেসিডেন্সি, হোটেল সোমনাথ, কত হোটেলের নাম আপনাদেরকে বলবো, প্রচুর হোটেল আছে প্রচুর। তো আপনারা আপনাদের বাজেট অনুসারে একটা হোটেল খুঁজে নিন এবং সেখানে আপনারা থেকে যান। তো আবার বলছি যে আপনারা প্লিজ একটু হোটেলগুলো দর কষাকষি করে করবেন, কারণ এখানে অনেক ফ্রড হয় এবং রুমে ঢোকার সময় একটু হোটেলটা ভালো করে চেক করে নেবেন। ফ্রেন্ডস বৃষ্টি পড়ছে, তো আমরা আজকে এই হোটেলেই থাকবো, মানে দুদিন থাকবো। তারা পদ বিশ্রাম গৃহ, হোটেলটা খুবই সুন্দর। তো হোটেলটার ভেতরটা, রিসেপশনটা দেখুন। এই হোটেলটা আমাদের একজন জানাশোনা আছে স্টাফদের, তার থ্রুতেই আমরা এসেছি। আমাদের অফিস স্টাফের একজন জানাশোনা আছে, সেই স্টাফের থ্রুতেই আমরা এসেছি। ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের রুম, অনেকটাই বড়। তো আমরা সব ছেলেরা এখানে থাকবো। রুমটা দেখে নিন। পরিষ্কার তোলার 3টে বেড আছে। খুব ডেকোরেশনটা খুব ভালো, খুব ভালো লাগছে। এটা হচ্ছে ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটা কতটা ক্লিন। কমোড, গিজারও আছে। একটা লাগেজ রাখার জায়গা আছে, গ্লাস গ্লাস সব আছে, টিভিও আছে। সত্যি রুমটা খুব সুন্দর রুম, আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা তো 4-5 জন বন্ধুরা থাকবো, অফিসের কাজে এসেছি, তো কোনো অসুবিধা হবে না। আমরা পুজো দিতে যাচ্ছি এখন। কালকে ভিড় হবে বলে আজকে পুজো দিয়ে দিচ্ছি এবং বৃষ্টিও হচ্ছে, তাই আজকেও অনেক লাইন পড়েছে। কালকে শনিবার তো এমনি চাপ থাকবে, তাই আজকে আমরা পুজো দিতে দিচ্ছি। পুজোটা দিয়ে গেলে আমাদের চিন্তাটা অনেকটাই কাটবে, তাই আমরা পুজো দিতে যাচ্ছি। বৃষ্টিও পড়ছে। জয় তারা। কোথায় গেল তো বাবা? তাই লাইন দেখুন আজকে মন্দিরে, এত লাইন দেখুন। কালকে প্রচুর ভিড় হবে, কারণ কালকে ঈদ পড়েছে, 2 দিন ছুটি, তাই ভিড় হবে। তাই আজকে সব পুজো দিয়ে দিচ্ছি যতটা পারো, কালকে প্রচুর চাপ থাকবে।
মন্দিরে এবারে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবারে হোটেলের দিকে যাচ্ছি। মায়ের কত ফটো দেখুন। খুবই বৃষ্টি হচ্ছে। কালকে শনিবার, পরশুদিন রবিবার, কারণ ঈদের জন্য ছুটি আছে বলে কালকে প্রচুর পরিমাণে ভিড় হবে। তাই চেষ্টা করছে অনেকে আজকে পুজো দেওয়ার জন্য। তো আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, ভিআইপি লাইনে পুজো দিয়েছি, কারণ আমাদের স্টাফের একটা খুব জানাশোনা ছিল, কারণ যে লাইনে ঢুকেছি সেটা 1000 টাকা করে, তো আমাদের পুরোটা ফ্রি হয়ে গেছে। কত সুন্দর মায়ের ফটোগুলো দেখুন। রাতও হতে চলেছে, সব দোকান বন্ধ করছে আস্তে আস্তে। কত দোকান আপনারা সেখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। কাকাতুয়া প্যারা, এটা পুরীতে একটা কাকাতুয়া প্যারার দোকান আছে। তো ফ্রেন্ডস, আজকের মতো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আমাদের প্ল্যানিং আছে 2 নাইট 3 ডেজের একটা প্যাকেজের প্ল্যানিং করা আছে। তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। তো আমি তাপস, আমার চ্যানেলের নাম ট্যুর ইজ মাই অক্সিজেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করবেন এবং প্রেস আইকন বেলটা টিপে দিয়ে একটা শেয়ার করে লাইক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে আপনারা নোটিফিকেশান পাবেন। তো আগামী দিন আবার দেখা হবে নেক্সট দিনের জন্য। তো আপনারা ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য। তো বাই।